কথা শেষ করছি। আমার মা বোনেরা, আল্লাহ পাকের নবী বলেছেন যারা দুটা জিনিসের হেফাজত করে। কয়টা জিনিসের হেফাজত? সবাই একটু নখ তুলে দেখান। দুইটা জিনিসের হেফাজত যারা করে, আল্লাহ নবী বলেছেন আমি তার জন্য জান্নাতের জিম্মাদার। এটা নারী হোক বা পুরুষ হোক, যে কেউ হোক না কেন। এক নাম্বার হলো তার জবান, জবানের যে হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন। কিসের হেফাজত? জবানের হেফাজত করে। দুই নম্বর হলো লজ্জাস্থানের হেফাজত করে। আল্লাহ নবী বলেন এই দুটা জিনিসের যে হেফাজত করে আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদার। আমার মা বোনেরা, শিক্ষা নিন। ইউনূস আলাইহিস সালামের স্ত্রীকে 1 বছর পর্যন্ত ধর্ষণ করার জন্য চেষ্টা করলো, কোনোভাবেই তাকে ধর্ষণ করতে পারলো না। এই দুই ভাই যে কথাগুলি বলতেছিল, এই কথাগুলি তার মা ওই জাহাজের ক্যামেরার ভেতর থেকে সব কিছু শুনতেছেন। এমনকি তিনি বড় আওয়াজে বলতেছে, রে আমার সন্তানেরা, আমি তোর মা আজও পর্যন্ত বেঁচে আছি। এই জাহাজের ক্যামেরার মধ্যে আমাকে আটক করে রাখা হয়েছে। জোরে বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। সম্মানিত ভাইরা, আমার কলিজার টুকরা ভাইরা, ইউনূস আলাইহিস সালামের স্ত্রী যখন একটু আওয়াজ করে কথা বললেন, দেখা যায় মায়ের কণ্ঠের আওয়াজ সন্তানের কানে পৌঁছে যায়। আপনারা বলেন তো, কোনো মা যদি বিদেশে থাকে আর 20 বছর পর যদি সন্তান আসে, মায়ের ওই ভালোবাসাটা, মায়ের ওই কথাটা কখনোই কোনোভাবে সন্তানের কাছে পরিবর্তন লাগবে না। কথা বলেন ঠিক না ঠিক? কারণ যারা সন্তানদের দুধ খাওয়ায় লালন পালন করেছেন, সন্তানের আওয়াজ মায়ের কানে আসার সাথে সাথে মায়ের কলিজাটা শিহরে উঠে যায়। এবার দুই সন্তান জাহাজের নাবিক যখন খেয়ে আসলেন, আসার পরে বললেন, ও নাবিক, এই ক্যামেরার মধ্যে কি এত বড় মূল্যবান সম্পদ তুমি রেখেছ? আমরা দেখতে চাই। বলে, না না, এর ভেতরে যে মূল্যবান সম্পদ আছে এই সম্পদগুলি তোমাকে দেখানো যাবে না, তোমাকে দেখানো যাবে না। এই কথাটা বাদশাহের কাছে পৌঁছে গেল, ইউনূস নবীর কাছে পৌঁছে গেল। এবার নৌবাহিনীকে ফোর্স দিয়ে বলল, ও নৌবাহিনী যাও, ওই ক্যামেরার ভেতর কি আছে তা বের করে নিয়ে আসো। বাদশার যদি অর্ডার হয়, এই অর্ডার কি কখনো কেউ না মানে পারতে পারে? কথা বলেন ঠিক না ব্যাঠে? নৌবাহিনী সহ, ফোর্স সহ নাবিক ওই তালার ভিতরে ঢুকে গেলেন। দরজার তালা খুলে দেখা হলো ওই ঘরের ভিতরে আর কেউ নন, তিনি হলেন হযরতে ইউনূস আলাইহিস সালামের স্ত্রী ফাতেমা। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? একটু জোরে বলেন আল্লাহু আকবার। দুই সন্তান তার মাকে নিয়ে রাজ দরবারে চলে এলেন। এবার রাজ দরবারে যখন আসলেন, রাজ দরবারে বিচার হচ্ছে এই কন্যাটাকে, এই মেয়ে লোকটাকে আর এই দুই সন্তানটাকে, এটা পরিচয় হবে। আপনারা শুনবেন তো না? শেষ করে দেব, শুনবেন? আমার ভাইরা, ওই জাহাজ থেকে যখন তার মাকে যখন রাজ দরবারে নিয়ে যাওয়া হলো, ইউনূস আলাইহিস সালামের স্ত্রীকে যখন নিয়ে যাওয়া হলো, এবার বলতেছে, তোমরা দুই ভাইয়ের পরিচয়টা আগে দাও, তোমরা কারা? ছোট ভাই বলতেছে, আমরা আর কেউ নয়, আমরা হলাম এদেশের নবী ইউনূস আলাইহিস সালামের পুত্র। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে তোমরা এতদিন কোথায় ছিলেন? এবার বলতেছে, ছোট ভাই বলতেছে, আমার বাবা ওই দাজলা নদী পার হওয়ার জন্য কাঁধে করে আমাকে যখন পার করতেছিল, নদীর প্রবল ঢেউ এসে স্রোতের তাপে আমার বাবার কাঁধ থেকে আমি ছিটকে পড়ে পানিতে পড়ে গিয়েছিলাম। পড়ে যাওয়ার পরে এই পাশে ভাটিতে গিয়ে নদীর স্রোতে গিয়ে একটা মাঝির জালে বেজে গিয়েছিলাম। মাঝি আমাকে ওখান থেকে তুলিয়ে নিয়ে বাজারে বিক্রি করেছিল। আমি বাজারে বিক্রি হওয়ার পরে এদেশের মন্ত্রী আমাকে টাকা দিয়ে ক্রয় করে আমাকে বড় করে আমাকে সেনাবাহিনীর মতো, আর্মির মতো চালাকি করে, আর্মির মতো ওই অস্ত্র পরিচালনা করা শিখাই দিয়েছে। বলুন মারহাবা। এবার বড় ভাই বলতেছে, আমি আর কেউ না, আমি হলাম এই সন্তানের আব্দুর রহমানের বড় ভাই। কেমনে তুমি বড় ভাই হলে? তোমাকে তো বাঘে খেয়েছিল। এবার বড় ভাই বলতেছে, আমার পিতা যখন ছোট ভাইকে পার করতে গেল, ছোট ভাই যখন হারিয়ে গেল, বাবা তখন পাগলের মতো হয়ে পানির ভিতর থেকে দ্রুত যখন আসতে শুরু করলো, এই ইরাকের একটি বড় জঙ্গলের ভিতর থেকে
বাঘ এসে আমাকে কামড় দিয়ে যখন জঙ্গলের মধ্যে নিয়ে যাইতেছিল, একজন শিকারী বাঘ শিকার করে বাঘকে হত্যা করে শিকারীর কাছ থেকে বাঘের কাছ থেকে আমাকে রক্ষা করে ওই বাজারের মধ্যে বিক্রি করেছিল। এই দেশের মন্ত্রী আমাকেও টাকা দিয়ে কিনেছিল। জোরে বলেন মারহাবা। আমাকে বড় করেছে, প্রশিক্ষণ দিয়েছে, দেশ রক্ষার জন্য প্রশিক্ষণ দিয়েছে। আমি আজকে সেনাবাহিনীতে আছি, আমি আজকে বর্ডার গার্ডে আছি। এবার দুই সন্তান বলতেছে, রে আমার ভাই তুমি আব্দুর রহমান, আমি আব্দুর রহিম, আর যিনি বিচারক হয়ে আছেন, রাষ্ট্রপতি যিনি হয়ে আছেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের পিতা হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার কলিজার টুকরা ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, দুটা ভাইয়ের পরিচয় পেয়ে গেল। এবার ওই মহিলাটাকে প্রশ্ন করতেছে, আপনি কে? তাহলে আপনি কে? বলতেছে, আমি আর কেউ নয়, আমি হলাম ইউনূসের স্ত্রী ফাতেমা। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, এবার ফাতেমাকে বলা হলো, তোমাকে তো পানি নিয়ে কলসি নিয়ে দাজদা নদীর পাড়ে গিয়েছিলে, তুমি পানি নিয়ে আসার পরে তোমাকে আর খুঁজে পাওয়া যায় নাই, কলসি পেয়েছি, তোমাকে খুঁজে পাই নাই, কোথায় তুমি গিয়েছিলে? এবার ফাতেমা বলেন, আমি যখন পানি নেওয়ার জন্য দাজদা নদীর কিনারে যখন দাঁড়াইছিলাম, আমাকে দুষ্ট নাবিকেরা জাহাজ ওই নদীর মাঝখান থেকে কিনারে নিয়ে এসে আমাকে আটক করে জলদস্যুরা আমাকে তার নাবিকের নৌকাতে উঠে নিয়ে চলে যায়। 1 মাস 2 মাস 3 মাস নয়, 1 বছর পর্যন্ত আমাকে ধর্ষণের চেষ্টা করেছে। আল্লাহর কসম করে বলি, আমাকে ধর্ষণ করতে পারে নাই। আমি হলাম নবী, এদেশের বর্তমান দেশের বাদশাহ ইউনূস নবী, তার একমাত্র স্ত্রী ফাতেমা। আমার ভাইয়েরা বলেন, কার পরীক্ষায় পাশ করলেন? সন্তান হারিয়ে ফেললেন, স্ত্রীকে হারিয়ে ফেললেন, তারপরেও দিনের কাজ কখনো বাদ রাখলেন না। আজকে মুসলমান সম্প্রদায় একবার যদি পটকা ফোটে তাহলে পেপারে উঠে যায়। ওই দেশে এমনভাবে পটকা ফুটেছে, উঠে যায়, ককটেল মেরে এলাকা ধরপর করে ফেলেছে, শেষ করে ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমানের ইমান এত দুর্বল, মুসলমানের ইমান এত কমজোর, যদি কোনো সন্তানেরা খেলনা পটকা ফোটায়, পরের দিন পত্রিকায় ওঠে ককটেল মেরে এলাকা ধূলিসাৎ করে দিয়েছে। ও মুসলমানেরা, রুখে দাঁড়াতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে, নবীর পক্ষে থাকতে হবে, নচেৎ তোমাদের জান্নাত নসিবে মিলবে না। আল্লাহ পাক বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ দাররা। মুসলমানেরা, জান্নাত পেতে হলে তোমাদের পরীক্ষা আসবে, এই পরীক্ষায় তোমাদের ধৈর্য ধারণ করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি, আল্লাহ পাক বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলতেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, হে নবী, ওই সকল ঈমানদারদের শুভ সংবাদ দাও, খুশির সংবাদ দাও। আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সলে করে, ঈমান আনার পরে বসে থাকে না, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, সত্য কথা বলে, সৎ পথে চলে, নবীর আদর্শ মেনে চলে, নবীর ভালোবাসায় তারা পাগল হয়ে নবীর আদর্শ মেনে চলে। আল্লাহ পাক বলেন, ওই সকল মুমিনদের শুভ সংবাদ দাও। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি অনন্তকালের জন্য অপরন্ত শান্তির জায়গা জান্নাত। আমার ভাইয়েরা, এখন এই কথা শেষ করেছি, রাত ভর যদি কোরআনের তেলাওয়াত শোনা হয়, কোরআনের কথা শোনা হয়, আল্লাহর কসম করে বলি, একটা মানুষও কোরআনের পথ ছেড়ে চলে যাবে, সারা রাত শোনা যাবে ইনশাআল্লাহ। কিন্তু রাত অনেক হয়ে গিয়েছে। আমি আশা করেছিলাম যে হয়তোবা আজকে কোরআনের তাফসির শোনাদের মতো কোনো লোক থাকবে না। তারপরে চিন্তা করেছিলাম, অন্তত এই প্যান্ডেলের মধ্যে অগণিত অসংখ্য ফেরেশতা তো থাকবে, কি বলেন? কিন্তু আল্লাহর কসম করে বলি, আল্লাহর শুকরিয়া আদায় করি, আপনারা সত্যই এই সাধারণপুরের ভাইরা কোরআন প্রেমিক লোক, এটাই প্রমাণ করা গেল। কথা বলেন ঠিক না ব্যাঠে? এই সাধারণপুর ভাইরা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক।
আমি চাই আপনারা কোরআনের সাথে সম্পৃক্ত থাকুন, নবীর সাথে সম্পৃক্ত থাকুন, কোরআনের সাথে থাকুন, সত্য পথে থাকুন, ইসলামের পথে থাকুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন। আমার বলা কোয়ার মধ্যে যদি অনেকেই কষ্ট পেয়ে থাকেন, অনেকেই যদি কষ্ট পেয়ে থাকেন, আমি এখানে কোরআনের হক কথা ছাড়া কোনো কথা বলেছি? কি বলেন, বলেছি? আপনারা কোরআনের এই যে কথাগুলি শুনলেন, আমার মা বোনেরা সহ এই কথাগুলি আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আমরা আমল করতে পারি তাহলে এই জালসায় এই তাফসীর কোরআন মাহফিল হবে আমাদের